হ্যালো ভিউয়ার্স, দেখেন গাছের সারি। গাছ মানুষকে বিভিন্ন রকম সহযোগিতা করে। এই যে গাছগুলো দেখেন, গাছের পরিবেশটা দেখেন কত চমৎকার পরিবেশ। গাছে মানুষের বিভিন্ন রকমের উপকার করে, মানুষকে ফল দেয়, কাঠ দেয়। মানুষের অক্সিজেনের জন্য গাছ আমাদের অত্যন্ত জরুরি। এবং খরা, বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প হয়েছে কিছুদিন আগে, কিন্তু ভূমিকম্প রক্ষা করতে হলে, ভূমিকম্প থেকে বাঁচতে হলে প্রচুর গাছ রোপণ করতে হবে। তাইলে আমাদের ভূমিকম্পর যে সমস্যাটা, এটা কিছুটা আমরা রক্ষা পাবো। আমাদের দেশে প্রচুর গাছ ছিল আগে, কিন্তু গাছগুলা অনেকেই বিক্রি করে দিয়েছে, কেটে ফেলেছে। কারণ একসময় আমাদের গ্রামীণ সামাজিক অর্থনৈতিক দুর্বল ছিল। এখন অবশ্য আমাদের বাংলাদেশে অর্থনৈতিক অনেক চাঙ্গা। মানুষের আগের মতন এত অভাব নাই, দুঃখ কষ্ট নেই। সবাই কাজকাম করে, ব্যবসা বাণিজ্য করে। তাই আমাদের মূল কথা হলো গাছ রোপণ করতে হবে, গাছ পরিচর্যা করতে হবে। গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, গাছ আমাদেরকে ফল, কাঠ দেয়। অক্সিজেনের জন্য গাছ আমাদের বিশাল উপকার করে। আমাদের গাছে খরা, বন্যা, রৌদ্র, জলোচ্ছ্বাস, ভূমিকম্প থেকে রক্ষা করে। তাই সবাই আসুন, আমরা গাছ রোপণ করব, দেশকে রক্ষা করব, দেশের পরিবেশ রক্ষা করব। পরিবেশ রক্ষার জন্য গাছ হলো আমাদের একটা বিশাল উপকারী জিনিস। গাছ না থাকলে আমাদের অক্সিজেনের সমস্যা হবে, দেশে খরা হবে, বন্যা হবে, জলোচ্ছ্বাস হবে এবং ভূমিকম্প প্রবণতা এখন ইদানিং বেড়ে গেছে। তাই আসুন সবাই মিলে আমরা দেশকে রক্ষা করি, পরিবেশকে রক্ষা করি। পরিবেশ হলো আমাদের আসল বেঁচে থাকার একটা অনেক অনেক প্রয়োজন। গাছ যদি না থাকে আমরা বেঁচে থাকতে পারবো না। গাছের অক্সিজেনের জন্য আমরা অনেক সময় অনেক রোগ বালাই আমাদের হয়, কষ্ট হয়। গাছ, তাই আসুন সবাই মিলে আমরা গাছ রোপণ করি, দেশকে রক্ষা করি, পরিবেশ রক্ষা করি। দশে মিলে করি কাজ, হারি জিতি নিহিলাজ। সবাইকে অভিনন্দন জানিয়ে এখানে শেষ করলাম। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ।